গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে ও ভোগ পাতা দিয়ে লাল চা করে নিয়েছে, দেখো। আর কি সেন্ট উঠেছে, একদম পায়েসের মতো সেন্ট উঠছে না? তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও এই যে একটু চা খেয়েই রওনা দিয়ে দিয়েছে, আর বাজারে এসে একটা ট্রাক নিয়ে চলে যাচ্ছে পাথর নিয়ে আসতে আমাদের ঘরের জন্য, আমার ঘরের জন্য। এই কথাটা ভাবতেই না মনে যে কতটা আনন্দ লাগে, বিশ্বাস করো। তো পাথর নিতে যাওয়ার সময় কিন্তু আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল, আর এই জন্যই তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছে। আসলে আমি ওকে বলেছিলাম যে তুমি কোথায় কিভাবে পাথর নিয়ে আসবা, একটু ভিডিও করে নিয়ে এসো, আমি দেখব। কারণ হয়তো ব্যাপারটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যে ঘর তৈরি হবে তার প্রত্যেকটা জিনিস আমি নিজের চোখে দেখতে চাই, এত আনন্দ লাগে না, কি বলবো। সে তো বাড়িতে নিয়ে গেলে আমি দেখতে পেতামই, কিন্তু তারপরেও কোথা থেকে নিয়ে আসছে সেটাও আমার দেখার ইচ্ছে ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের সাইজের পাথর আছে, কতগুলো ছোট, এগুলো কিন্তু বালি নয়, এগুলো সব পাথর। কতগুলো একটু মিডিয়াম সাইজ, আবার কতগুলো বড়। তো ও ভেবেছিল যে আমাদের ঘরের জন্য কাটা পাথর নিবে আর একটু বড় সাইজের নিবে, কিন্তু এখানে আসার পর নাকি ঠিক হয়েছে, এই ছোট সাইজের পাথরটা নাকি আগের থেকে অর্ডার করেছে, আমি জানি না। তবে এই দেখো মিডিয়াম, বেশি বড় না আবার বেশি ছোট ছোট না, এরকম সাইজের পাথরগুলোই আমাদের ঘরের জন্য নিচ্ছে। যেই শুনেছি যে আজকে আমাদের ঘরের জন্য পাথর আসবে, অমনি কিন্তু আমার ভীষণভাবে খুশি লাগছিল। আর এই যে ও আরও সবাই খাচ্ছিল রুটি, আর রুটিটা দেখো কত পাতলা, কি সুন্দর ছিল রুটিটা। এই দুদিন ধরেই তোমরা আমার এই কষ্টের, এতদিনের পরিশ্রমের জমানো টাকাটা যে 2 দিন ধরে ভিডিওতে দেখতে পাচ্ছিলে, সেই টাকাটাই কিন্তু ও গতকালকে আমার কাছ থেকে নিয়েছিল, আর বলেছিল আমি পাথর নিয়ে আসবো ঘরের জন্য। তো আমি এই জন্যই দিয়েছিলাম, এই বিশেষ কাজের জন্যই। তো যাই হোক, ও কথাটা রেখেছে, টাকাটা নষ্ট করেনি বা উড়িয়ে দেয়নি। তো এই যে পাথর নিয়ে চলে এসেছে বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে ওই 11টার কাছাকাছি। ভেবেছিলাম আজকে জুয়ের পরীক্ষা আছে, শনিবার ভেবেছিলাম, কিন্তু এখন দেখি যে শুক্রবার। শনিবার ভেবে রেডি হচ্ছিলাম, সমস্ত কিছু কাজ সকালবেলা করে নিয়েছি, স্নান করাও হয়ে গিয়েছে আমার। তো মোবাইলটা আসলে ও নিয়ে গিয়েছিল, এই যে সবে নিয়ে আসলো, আর সবে তোমাদের সামনে আসলো। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। রাস্তার সাইডে বিবানদের ঘরের কাজের জন্য বালি নিয়ে এসেছে, সাইডে রেখে দিয়েছিল, তো এই জন্য ট্রাকটা ভিতরে ঢুকছিলই না। ওই পিক আপ গাড়িতে করে নিয়ে আসলে 3 পিক আপ নাকি নিয়ে আসতে হবে, তো এতটাই প্রয়োজন ছিল আমাদের ঘরের কাজের জন্য এক ট্রাক। তো এই জন্য ভাবলো যে বারবার করে 3 পিক আপ, এক পিক আপ করে নিয়ে আসলে পরে ভাড়াটাও বেশি পড়বে, তাছাড়া ট্রাকেই নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু ভিতরে ঢোকানোর জায়গা নেই, তো এই জন্য রাস্তার একদম পাশেই রেখে দিচ্ছে। তো ফাইনালি হ্যাঁ, আমার ঘরের কাজ হবে। কতটা যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। বারবার এই জন্যই বলছি তোমাদেরকে, জীবনে কোনোদিন ঘর দিতে পারবো একটা সুন্দর, তাও ভাবি এমনিতে যে সবার ঘর দিতে পারবো সেটাও ভাবিনি। পাশে থাকলে অবশ্যই পাবো। আর বাড়ির বড়রা বলে যে ভাদ্র মাসে নাকি শুভ কাজ করা ভালো নয়, তো এর জন্য ভাদ্র মাসটা তো হবে না। কেন তুমি খাবা না? তো এই যে মাংস নিয়ে নিলাম, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আবার হাওয়া উঠছে, হাওয়াতে যদি নিভে না যায় গ্যাসটা। চলো তাড়াতাড়ি করে যাই, এখন মশলা রেডি করি। আদা, অনেকেই কমেন্ট করে বলো যে আদা খাই না আমরা। আদা খাই, আসলে মাংসে হলে খাই, আর মাছের ঝোলে বা যে কোনো সবজিতে খাই না। তো আদা নিয়ে আসবে, আর শুকনো লঙ্কা এগুলো নিয়ে আসতে হবে। তো এইগুলো হচ্ছে বাড়িরই মাংস। বাড়িরই বলতে আমার এক জায়ের হচ্ছে পাঠা ছাগল ছিল, তো ওই ছাগলটাকে কাটছে, তো সেখান থেকে বাড়ির সবাই আর কি মাংস কিনে নিচ্ছে। তো আমরাও নিয়ে নিলাম আধা কিলো। তো ভাতটা তো বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এই মাংস রান্না করতে করতে যে কতক্ষণ লাগবে, কারণ ওই যে মশলাগুলো ও আবার গিয়ে নিয়ে আসবে। তা পাতা টাতা দিয়ে পাতাগুলো বসে গেছে। পাটার ভুঁড়িটা হচ্ছে ও পরিষ্কার করতেছে, আর মশলা টশলা নিয়ে এসে দিতে আমি বাটাবাটি করতাম। ইয়ে নাই তো, আদা নাই।
জুইয়ের আজকে বাড়িতে খেলার নাম নেই, যে কোথায় বেরোয় ওদের ওখানে খেলতেছে, ওখানে ডাকলাম কত আসেই না বাড়িতে খেলতে, দেখিনি। তো এই যে একটু পরে মাংসটা রান্না করব, ওই যে বললাম না আদা নেই, তো আদা নিয়ে আসতে হবে। আর আমি বানাবো মাংসটা, শাশুড়ি মাকে দিতে চাইলাম কিন্তু উনি নাকি খাবেন না, কেন জানি না। অন্য সময় খায় কিন্তু আজকে নাকি একদম ইচ্ছে নেই, তো খাবে না। প্রথমে খেতে চেয়েছিল, আলাদা করে কিনতে চেয়েছিল, কিন্তু দিতে চাইলাম, বললো যে লাগবে না, খাবে না। তো বাবার জন্য রান্না করে দিব এখন। চলো। এমনিতেই 2 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে এই যে রাস্তার অবস্থা একদম কাদা কাদা হয়েছিল, তারপরে আবার এদিকে ট্রাক গিয়েছে, তো এমন অবস্থা। দেখো কি অবস্থা হয়েছে এদিকটা ট্রাকের চাকা দিয়ে। খোলা নিয়ে যাবো, খোলা দাও একটা ডাল। আচ্ছা যেমন এখানে ডাল লাগে, ডাল চলো হবে এগুলোই, ডাল লাগবে, দাও। বাড়ির সামনেই জেঠিমাদের বড় একটা তেজপাতার গাছ আছে, তো সেখান থেকেই তেজপাতাটা নিয়ে এসে রেখে যে এখন মশলাগুলো বাটাবাটি করব। আর কি বলতো, ওই সকাল থেকে যেহেতু ও বাড়িতে ছিল না, মোবাইলটা নিয়ে গিয়েছিল, ওই জন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে পরীক্ষা আছে ভেবে আমি সকালবেলা খিচুড়ি বানিয়েছিলাম আজকে জুইয়ের জন্য, আমার জন্য। আজকে ফোড়ন দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম, তো তারপরে আমিও একটু খেয়ে নিয়েছি। আর এমনিতে ডালিয়া বানালে শুধু জুইয়ের জন্যই বানাই, আমার ভালো লাগে না খেতে। এখানে মাংসের জন্য এই তো পেঁয়াজের খোসা ছড়িয়ে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো জিরা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, রসুন মাত্র নিয়ে আসলো, তেলও এই যে সবে নিয়ে আসলো বাজার থেকে, তো এই জন্য রসুনের খোসাটা এখনো ছড়ানো হয়নি। ভাবছি যে চাল কুমড়া দিব নাকি, কি ভাবতেছি যে মাংসতে চাল কুমড়াটা অর্ধেক কেটে দেই, আবার একবার ভাবতেছি যে দিব না, যে করি। তবে এই চাল কুমড়োটা যে বড় সাইজের যেটা হয়, কুড় বলে যেটাকে, ওই কুড় কিন্তু মাংসতে দিলে খুব ভালো লাগে। যে ও বাজার থেকে নিয়ে আসলো আদা আর রসুন। দেখো কাণ্ড কি হইলো। এখন ঘটনাটা তোমাদেরকে বলি। রসুন বাটতেছিলাম, ওই যে শিলনোড়াটা বাইরে বের করে নিয়ে বাটাবাটি করছিলাম, সব বাটাবাটি হয়ে গিয়েছে, শুধু রসুনটাই বাকি ছিল। এমন সময় হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। অন্যান্য দিন তো বৃষ্টি আসলে আবার বোঝা যায়, মানে একটু হলেও আকাশের হাবভাব দেখে বোঝা যায়, কিন্তু আজকে হঠাৎ করে আসলো বলে আমি রসুনটাও ঢোকানোর সময় পাইনি। আর একদম বৃষ্টির জল ছিটে ছিটে পড়ে আমার রসুনগুলো একদম বালু দিয়ে ভর্তি হয়ে গেল। এখন ওই বালু ভরানো রসুন তো আর মাংসতে দেওয়া যাবে না, নাহলে মাংসটাই আর খেতে পারবো না। তো যাই হোক, রসুনটা একটু আমি ধুয়ে নিলাম, আর একদম ভালো করে ধুয়ে নিলাম, যাতে বালু কিসকিস না করে খাওয়ার সময়। মানে এত সুন্দর করে মশলা দিয়ে মাংস রান্না করার পর যদি বালু লাগে দাঁতে, তাহলে তো খাওয়াই যাবে না। আর ধুয়ে এখন আবার বাড়ছি এই বারান্দার মধ্যেই। মাংস নিয়ে সবার রান্না খাওয়া প্রায় মনে হয় কমপ্লিটই হয়ে গেল, শুধু আমরাই মানে দেরি হয়ে গেলাম। কারণ ওই যে মশলা আনতে গেল বাজারে, ভুড়িটা আগে পরিষ্কার করলো, তারপরে গিয়ে গেল। চাল কুমড়ো দিতে চাইলাম, বাবা বললো যে চাল কুমড়ো দিতে হবে না, এমনিতেই রান্না করো। তো যাই হোক, এমনিতেই বানাবো যেহেতু বাবা বললো। আর এদিকে মাংসগুলোর পিসগুলো এত বড় বড় দিয়েছে, তো এখন আমি ছোট ছোট করে কাটছি। বাবা কাটতে চাইলো, কিন্তু আমি বললাম থাক, আমি কাটবো এখন। তো এতটা কাটতে হবে না, শুধু একটু একটু যেগুলো বড় আছে পিসগুলো, ওইগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু বেশ ভালো ছিল, ছাগলটা বেশি একটা বড় ছিল না, কচি ছাগল বলে যেটাকে। লোম একটু বেশি, তো একটা একটা করে ধুতে হয়। এখন রসুন বাটতে বাটতে এমন বৃষ্টি আসলো, আর রসুন টসুন সব বালা দিয়ে ভর্তি হয়ে গেল। এগুলো লোমগুলো বাঁচা হয়ে গিয়েছে আমার, এখন ভালো করে ধুয়ে নিই। মাংসটা ধুয়ে নিয়ে আসলাম ভালো করে, একদম এক একটা করে লোম বেছে বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখানে তো মশলাগুলো সব এক এক করে দিয়ে নেব। আজকে আমার ইচ্ছে হলো মাংসটাকে আজকে একটু অন্যভাবে বানাবো। প্রত্যেকদিন আমি যেভাবে বানাই, এর আগে যতবার নিয়ে এসেছে একটু আলাদাভাবেই বানিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে যেমন করে ব্রয়লারের মাংস বানাই সেরকম করে বানিয়েছিলাম। কখনো মশলাটা কষিয়ে নেওয়ার পর দেওয়া হয়নি, না হলে হয়তো সব কিছু মশলা মাংস একসাথে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি আগে মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর মাংসটা দেবো। আমাদের ব্রয়লারের মাংস নিয়ে আসলে তো জুইয়ের পাপাই বানায়, আমার ইচ্ছে করে না। আর এই পাঠার মাংস বা খাসির মাংস এগুলো দেখলে আমারই বানাতে ইচ্ছে করে। তো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আজকের অবশ্যই একটা শর্ট ভিডিও দেবো আমি, এর জন্য আলাদা করে একটা শর্ট করেছি মাংসটা কেমন করে বানালাম। সেই তো মাংসটা দিয়ে দিলাম, আগে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিলাম।
অন্যান্য দিন কিন্তু আমি আগে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিই, আজকে আগে মশলাটা তৈরি করেছি, তারপরে যে মাংসটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মাংস রান্নার সাথে যদি একটু ডাল ঢাল থাকে তাহলে তো খাওয়া দাওয়াটা ভালো হয়, মাংসটা একটু কষা কষা করলেও ভালো লাগে। কিন্তু যেহেতু আর আজকে অন্য কিছু বানাবো না, শুধু মাংসর ঝোল, আর পাঠার মাংসটার একটু হালকা ঝোল করলেও ভালো লাগে। তো এখানে এই যে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই মশলাটাও ভুড়ি ভুনাতে দিবে, ভুনাই বললাম। তো দেখো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ঝাল দিয়েছি, শুকনো লঙ্কার বাটা দিয়েছি, কিন্তু একটু কম দিয়েছি, কারণ ওই বাচ্চাও খাবে। তো কেমন হয়েছে বলো? যা দেখা যাচ্ছে ভালো হলে তো আরো ভালো। কে রামধুনিটা কে দেখবা তো? কোনো মিক্সার দাও নাই না? না লাগবে দিতে চাইলাম, বাবা বলে মিক্সার দিতে হবে না। জল দেবো? ঝোল কেমন করবো? তো এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, আর মাংসটা রান্না হইলে পরে ওই যে ভুড়িটা রান্না হবে। তো এখানে ভুড়িটাও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে। এবার দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে, একদম চুন টুন দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছে। আজকের মাংস রান্নাটা সত্যিতেই কিন্তু অসাধারণ হয়েছে। এরকম করে মাংস রান্না করলে বাপ রে বাপ, দারুণ খাওয়া দাওয়া হয়। এতবার ভাবলাম একটু বেশি করেই ঝোল করব, তারপরেও দেখো একদম কষা কষার মতোই হয়েছে, ঝোলটা টেনে নেয়। ও হ্যাঁ, নামানোর আগে একটু ঘি দিতে চেয়েছিলাম, একদম মনে ছিল না, খেতে বসে মনে পড়েছিল যে ঘি দেওয়া হয়নি। তো এখানে বাবার জন্য খাবারটা রেডি করি, বাবার খিদে পেয়ে গিয়েছে। এবারে শাশুড়ি মা যেহেতু আমার হাতের রান্না খায় না, তো এই জন্য কাঁচাই দিতে চেয়েছিলাম, কিন্তু তাও যেহেতু নিল না, তো যাই হোক বাবার জন্য শুধু দিচ্ছি, ভাত সহ থালাতে রেডি করছি আর কি, সাজিয়ে এই যে দিয়ে আসলাম। কারণ অনেক বেলা হয়ে গিয়েছে রান্না করতে করতে, ওই তো প্রায় বিকেলবেলাই হয়ে গেল। মেয়ে তো সকালবেলা একবার খিচুড়ি খেয়ে নিয়েছে, এখন আমি ওকে ভাত খাওয়াইতে বসলাম, আর জুয়ের পাপা ওইদিকে ভুড়িটা বানিয়ে নিচ্ছে। আর এই তো ওইদিকে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম। বাবা বাবা, সেই সেন উঠছিল রান্নার। আমি করলাম মাংস, তুমি করো ভুড়ি। কতটুকু হয়? হ্যাঁ কতগুলো দেখলা তুমি, বললা কতগুলো হবে? ভাজা হলে আটায় না, দেখো ঝোল না করলে খাবার দিই। ভাজাই বল ভালো লাগে, সেই সময় ভাজা হলে ভাজা। তো এই যে ভুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে, এখন একটু টেস্ট করে দেখি। আজকে মাংসটা খুব ভালো ছিল, তেল ছিল অনেক মাংসতে। কি হয়েছে? কি চিৎকার করে? আয়ুষের বাবার জন্য, বাবার জন্য একটু দাও। বাবা ভালো। আরো খাবা? দাঁড়াও, আগে যেটুকু দিয়ে আসি তারপরে। এই তো কিছুদিন আগে এই 2টা পাঠার ভুড়ি নিয়ে এসে আমরা রান্না করে পিকনিক খেলাম, দারুণ স্বাদ লেগেছিল। এই জিনিসটা যে আমার এত প্রিয়, এত ভালো লাগে কি বলবো। এইগুলো খেলে মনে হয় আর মাংস লাগবে না, এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। কাঁচা থাকতে এইসব জিনিসের গন্ধই সহ্য হয় না, পরিষ্কার তো করা দূরের কথা আমার। তো খেতে আবার বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই তো লেগে পড়লাম কাজকর্মে, এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বাচ্চাকেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শুধু আমাদের দুজনের খাওয়া বাকি আছে। এখন প্রায় 4:30টার মতোই বাজে। তো ওকে বললাম যে আগে ঝাড়ুটা দিয়ে নিও, আবার বারবার করে বলছে আগে খাও তারপরে ঝাড়ুটা দিবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো ফাঁকা আছে, কালকে এই জায়গায় পাথরগুলো নিয়ে এসে রাখবো আমরা। আর আমাদের উঠোনটা তো বর্তমানে এমনিতেই অনেকটা ছোট, যে পাথরটা তো রাখার কোনো জায়গাই নেই। এমনিতে বাবাদের পাথরগুলো আছে ওখানে, তো ওখানে তো রাখাই যাবে না, তো এই জন্য আমাদের ঘরের সামনেই রেখে দেবো। আর কিছুদিন গেলে তো এই ঘরটাও ভাঙবে, পুরানো ঘরটা, তখন তবুও একটু জায়গা পাওয়া যাবে আর কি। তো পাথরগুলো আবার ওখান থেকে নিয়ে না আসা পর্যন্ত ওখানে আর অন্য কিছু জিনিস রাখা যাবে না। তো ওদিকে ভাত নিয়ে খেতে বসে পড়েছে, আর ভুড়ির সবজি বলে ভুড়ির মাংস খেয়ে আমাকে বলতেছে শুধু ভুড়ি দিয়েই খাবো, মাংস এখন আর খাবো না।
কেমন হয়েছে? হ্যাঁ সেই মাংস খাইবে তো জমিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হলো, পাঠার ভুড়ি পাঠার মাংস দিয়ে দারুণ খাওয়া দাওয়া। তারপরে খাওয়া দাওয়া করে এই তো লেগে পড়লাম আমার কাজকর্মে। এইগুলো কাজ আবার সাথে সাথে করে না রাখলে হয় না। গ্যাস ওভেন টোভেন এগুলো কি অবস্থা, মাংসের মানে ঝোল ঢোল পড়েছে, আবার তেল চিটে হয়ে আছে। এগুলো যদি ভালো করে মোছা না হয় তাহলে তো একদম ভালো লাগে না। অবস্থা তো শেষ, জল জমে গিয়েছে দেখো। ওই থেকে এখন ওদিকে জল দেবে রাস্তা করে। বৃষ্টি হওয়ার জন্য দেখো এখন আমাদের পাথরগুলো কত সুন্দর চকচকা লাগছে, মানে ধুয়ে গিয়েছে উপরে ধুলাটা, হ্যাঁ না? কাঠা পাথর। তো এইগুলো কিন্তু সব কাঠা পাথর, দেখো এই যে কাঠা পাথর। বেগুনি না এটা, দেখো আমার আরেকটা জিনিস, এই যে একটু সময় বৃষ্টি হলো, বৃষ্টির কারণে এইদিকে পড়ে যাচ্ছে পাথরগুলো, জমিতে পড়ে যাচ্ছে ওদের। তো ওকে বললাম একটু তুলে দাও, আর তুলতে গিয়ে আবার বেশি করে পড়ে যাচ্ছিল, পাথর জিনিস তো এইগুলো তো কালকে নিয়ে যেতে হবে। আর কি বলতো, এই সময়টা তো এই রান্না খাওয়া করতে করতে বিকেলবেলা হয়ে গেল, রাস্তাটাতে তো আর মাটি কেটে দেওয়া যাবে না। কালকে ওই যেগুলো গর্ত হয়েছে ওগুলো বন্ধ করে দিতে হবে, কারণ মুখ ধুয়েছি তো কতবার যে মুখ ধুলাম। টাকা দিবে, আমি একটা ইয়ে আনতে হবে, কি প্লাস্টিক, বড় প্লাস্টিক এনে। ও এখানে পাথর রাখার জন্য মাটির তলে চলে যায়, দেখতে হবে। তো এই যে সবাই একটু রেস্ট করব শুয়ে শুয়ে। জুইসোনা চলে গেল টিউশনে, ওর পরীক্ষা। তো ও চলে গেল বাজারে, মেয়েও বাড়িতে নেই। আমি একা একা বসে বসে আর ভালো লাগছে না, তাই চলে আসলাম একটু বাড়ির সামনাটায়। আর এইখানে আমাদের পাথরগুলো একটু দেখছি, মানে দেখার সাথে সাথে মনে অনেক কিছু ভাবতেছি যে কিভাবে উঠবে আমাদের ঘরটা। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা একটু ধূপ দেখাচ্ছে আর কি ঘরে। তারপরে সন্ধ্যাবেলাটা আমার এক বড় যা আসলো এই চাল নিয়ে, চালের গুঁড়া করবে বলে। এইগুলো কিন্তু ভাজা চাল নয়, এগুলো হচ্ছে আতপ চাল, আটা বের করবে আর কি। ওই তো ভাদ্র মাসের নিয়ম থাকে পিঠা খাওয়ার, তো ওরা আজকে তালের পিঠা বানাবে, তো এই জন্য আটা বের করার জন্য নিয়ে আসলো। আর প্রথমে কিন্তু চালটাকে ধুয়েছে ভালো করে, ধোয়ার পর চালটাকে রোদে শুকিয়েছে। তারপরে এই যে না শুকাইলে না মিক্সার মেশিনে গুঁড়া করাই যায় না, একদম চিপকে বসে থাকে মেশিনটার মধ্যে। তো এই জন্য আমি বললাম যে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নাও, তো এখন কিন্তু শুকিয়ে গিয়েছে। আবার দিদিও এসেছে শুধু 2-3 জগ গুঁড়া করেছিলাম। তারপরে আবার কারেন্টের এত পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে, কারেন্টের নাকি কি সমস্যা হচ্ছিল, তারপরে পুরোটাই আজকে গুঁড়া করা হয়নি, তারপর দিন সকালবেলা করে দিয়েছিলাম। তো আমি মিক্সার মেশিন থেকে আটাটা গুঁড়ো করে দিচ্ছি, আর দিদি এখানে টেকে নিচ্ছে। এই তো চলে গিয়েছে কারেন্ট, তারপরে সেই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসে অপেক্ষা করছি, কারেন্ট আর আসার নাম নেই। তো এই দেখো এইগুলো হচ্ছে তালের পিঠা। আমি এর আগে একবার বানিয়েছিলাম, তালের বড়া মনে হয় বানিয়েছিলাম, ভালোই লেগেছিল, তবে পিঠা বানাইনি। এবার আমারও বানানোর কথা আছে, দেখি। আর দিদি এই যে তালের পিঠা দিয়েছে, তো এইগুলো হচ্ছে চালের গুঁড়ার সাথে আর চালের আটার সাথে তালের রস কেমন করে বানিয়ে মিক্স করে হয় না, তো ভাবছি আমিও বানাবো এরকম করে। আজকে আগে টেস্ট করে দেখি কিরকম লাগে, একটা টেস্ট করে দেখি। হ্যাঁ জুইকে দাও, সে লাগবে, মানে যে শব্দ হচ্ছে মুরমুর উঠে গেছে। দাও না দারুণ হয়েছে, ভালো লাগে। আমরা একদিন বানাবো। হ্যাঁ দিদি বলতে আমার বড় যা, যে যাটা আটা ভাঙিয়ে নিয়ে গেল ওই জাটাই দিয়ে পাঠিয়েছে। দারুণ লাগলো তালের পিঠাটা। তো বন্ধুরা এখন বাজে প্রায় ওই 9:30 মতো, রাত 9:30। তো বাজার থেকে আসলো, আসার সময় যে প্লাস্টিক নিয়ে এসেছে, বড় একটা প্লাস্টিক। এটা কি পাতলা প্লাস্টিক? খুলবা, খুললে খোলো। এই প্লাস্টিকটা নিয়ে এসেছে, প্লাস্টিকের উপরে পাথরগুলো রাখবে বলে, তার জন্য। না হলে নাকি পাথরগুলো মাটির নিচে অনেকটা ভিতরে চলে যাবে বৃষ্টি হলে পরে, তখন নাকি বের করতে অসুবিধা হয়। অনেক বড় তো না, খুলতে যাচ্ছ, খোলো একবার। এমনিতে আমি ভাত করে রাখবো এখন। আরো একবার খুলতে পারবো, দেখো হাত দিয়ে ধরছো এখানে। হ্যাঁ
এরকম রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দুপুরবেলার মাংস ছিল, ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। সবাই ভালো থেকে সুস্থ দেবো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর শেয়ার করবেন। টাটা, গুড নাইট।